রুবায়েত ফাতিমা টনির হাজব্যান্ড গুরুতর অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। যে কোনো সময় দুঃসংবাদ পেতে পারেন টনি, যার কারণে তিনি বাংলাদেশ থেকে ব্যাংকক নিয়ে গিয়েছেন স্বামীকে। স্বামীকে বাঁচানোর সব ধরনের চেষ্টাই করছেন রুবায়েত ফাতিমা টনি। অনেক ডাকার পরেও স্বামীর কোনো সাড়া শব্দ পাচ্ছেন না তিনি। অন্যদিকে সন্তানরা তার বাবার জন্য করছে আহাজারি। সকলের কাছে ক্ষমা প্রার্থী এবং সকলের কাছে দোয়া চাইলেন রুবায়েত ফাতেমা টনি। তিনি বললেন, আমি যদি কখনো কারো মনে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিবেন আর আমার স্বামীর জন্য দোয়া করবেন। স্বামীকে ব্যাংকক নিয়ে যাওয়ার আগে তিনি বলেন, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি আমি। যে মানুষটা আমাকে এত যত্ন করে ভালোবাসে সে মানুষটা যদি আমার কাছে না থাকে আমি বেঁচে থেকেও যেন মরে যাব। টনি এবং তার হাজব্যান্ডের জন্য সকলেই দোয়া করছেন। ইতিমধ্যে অপু বিশ্বাস, মাহিয়া মাহি এবং বারিশা হক নিজেও দোয়া চেয়েছেন এই জুটির জন্য। অনেকেই বলছেন এই জুটি যেন না ভাঙে, অন্তত ছোট বাচ্চাগুলোর দিকে হলেও আল্লাহ যেন এই মানুষটাকে বাঁচিয়ে দেয়। আগের সংসার ভেঙে যাওয়ার পর ভালোবেসে বিয়ে করেছিলেন টনি তার বর্তমান হাজব্যান্ডকে। আগের সংসারের একটি মেয়ে এবং বর্তমানের সংসারে একটি ছেলে রয়েছে টনির। দুই বাচ্চা, স্বামী এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ভালোই ছিলেন টনি। মাঝে একটি শোকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছিল টনিকে ঘিরে। এসব শেষ হতে না হতে তার স্বামী অসুস্থ হয়ে পড়েন। বারিশা হক এবং তার স্বামী বিভিন্ন ধরনের মন্তব্যও করেন টনি এবং তার স্বামীকে নিয়ে। বারিশা হকের স্বামীকে প্রত্যুত্তর দিতেও দেখা যান টনিকে। এই বিতর্কের শেষ হতেই না হতে স্বামীকে নিয়ে দুঃসংবাদ দেন টনি।